ভিনদেশি মেসির প্রতি আমরা কেন এত টান অনুভব করি? কি বলছে বিজ্ঞান? একজন মানুষ যার সঙ্গে আমাদের কোনোদিন দেখা হয়নি, কোনোদিন কথা হয়নি, তিনি জানেনও না আমরা কে, অথচ থাকেন কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে। তবুও তার একটি গোলে আমরা চিৎকার করে উঠি, তার একটি পরাজয়ে বুকের ভেতর হঠাৎ শূন্য হয়ে যায়, আর তার সাফল্যে মনে হয় আজ যেন আমরা নিজেরই একটি স্বপ্ন পূরণ করলাম। কিন্তু কেন? এটা কি শুধু ফুটবল? বিজ্ঞান বলে বিষয়টি আসলে এর চেয়েও গভীর। আমরা মেসিকে চিনি 2 দশকেরও বেশি সময় ধরে। তার শৈশবের গ্রোথ হরমোনের সময়ের সাথে লড়াই এবং চিকিৎসার অনিশ্চয়তা, বার্সেলোনার এক স্বর্ণযুগের জন্ম, তারপর আর্জেন্টিনার জার্সিতে একের পর এক ফাইনাল হারের বেদনাদায়ক অধ্যায়, সবকিছুরই আমরা নীরব সাক্ষী। আচ্ছা, একজন অপরিচিত মানুষ কিভাবে আমাদের এতটা আপন হয়ে উঠলেন, এর উত্তর কিন্তু আংশিকভাবে লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কে। নিউরোসায়েন্সে একে বলা হয় মিরর নিউরনস নামক এক ধরনের স্নায়ু কোষের প্রভাব, যা অন্যের কাজ বা অনুভূতি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হয়। যখন আমরা কাউকে আনন্দে হাসতে দেখি, কষ্টে ভেঙে পড়তে দেখি, অসাধারণ কিছু অর্জন করতে দেখি, তখন আমাদের মস্তিষ্কের কিছু অংশ এমনভাবে সক্রিয় হতে পারে যেন ঘটনাগুলো আমাদের নিজেদের সঙ্গেই ঘটেছে। অন্যের অনুভূতি তখন অদ্ভুতভাবে নিজের অনুভূতি বলে পরিগণিত হতে শুরু করে। এই কারণেই মেসির প্রতিটি গোল, এবং শুধু তার গোল নয়, এটা যেন আমাদেরও গোল, এবং তার প্রতিটি অশ্রু কিন্তু শুধু তার নয়, আমাদেরও অশ্রু হয়ে ওঠে। এই যে এই অনুভূতির বন্ধনেরও কিন্তু একটি নাম আছে। মনোবিজ্ঞান বা সাইকোলজির ভাষায় একে বলা হয় প্যারাসোশিয়াল রিলেশনশিপ। এটি এমন একটি আবেগীয় সম্পর্ক যেখানে কোনো ব্যক্তিগত পরিচয় বা যোগাযোগ না থাকলেও একজন মানুষ ধীরে ধীরে আমাদের অবচেতন মনের খুব কাছের হয়ে ওঠেন। প্রতিদিন, বছরের পর বছর এই মানুষটিকে দেখতে দেখতে আমাদের জীবনেরই একটি অংশ হিসেবে আমরা তাকে অনুভব করতে শুরু করি। তাই 2014 সালের সেই রাত, বিশ্বকাপ ফাইনাল শেষে ট্রফির পাশ দিয়ে নীরবে হেঁটে যাওয়া মেসির যে বিষণ্ণ চোখ ছিল, সেটা আসলে শুধু একজন ফুটবলারের চোখ ছিল না, সেটা ছিল কোটি কোটি মানুষের অপূর্ণ স্বপ্নের প্রতিচ্ছবির চোখ। সেই নীরবতা আমাদেরকে কাঁদিয়েছিল। তারপর এলো 2022 সালের 18 ডিসেম্বর। লুসাইল স্টেডিয়ামের বহু বছরের অপেক্ষার পর যখন মেসি প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফিটা স্পর্শ করলেন, তখন শুধু আর্জেন্টিনা জেতেনি, জিতেছিল কোটি কোটি মানুষের জমে থাকা অপেক্ষা। এত এত বছরের হতাশা, অপূর্ণতা আর প্রার্থনার পর সেই মুহূর্তে আনন্দ, সংযোগ এবং অর্জনের অনুভূতি সম্পর্কিত এই যে ডোপামিন আর অক্সিটোসিন, এই 2 রাসায়নিকের প্রভাব এই সব কিছুর নেপথ্যে কাজ করেছিল বলে মনে করা হচ্ছে। তাই সেদিন মনে হয়েছিল ট্রফিটার জন্য শুধু মেসি অপেক্ষা করেনি, আমরাও অপেক্ষা করেছিলাম। কিন্তু আমরা একজন সফল মানুষকে নয়, একজন লড়াকু মানুষকে এতটা ভালোবাসলাম কেন? মনোবিজ্ঞানে আন্ডারডগ ইফেক্ট নামে একটি ধারণা রয়েছে। মানুষ সাধারণত সেই ব্যক্তি বা চরিত্রের সঙ্গে নিজেকে মিলিয়ে দেখে যে অসংখ্য বাধা, ব্যর্থতা এবং তীব্র সমালোচনা অতিক্রম করে একদিন বিজয়ী হয়েছে। তাকে বলা হয়েছে দেশের হয়ে খেলতে পারে না, তাকে বলা হয়েছে ক্লাব ফুটবলের হয়ে খেলতে পারে না, তাকে বলা হয়েছে সে একটা আন্তর্জাতিক ট্রফি জিততে পারে না, এবং তার সব সমস্ত অর্জন যেন একটা ক্লাব ফুটবলের ট্রফিতেই যেন সীমাবদ্ধ। কিন্তু ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে তিনি একে একে প্রতিটি অভিযোগের উত্তর দিয়েছেন শুধু তার পায়ের জাদু দিয়ে। যখন তিনি বিশ্বজয় করলেন, তখন যেন আমাদের ভেতরে লুকিয়ে থাকা সেই হেরে যাওয়া মানুষটা একটু একটু করে জিতে গেল। সম্ভবত এই কারণেই মেসি আমাদের শুধু কাছের একজন ফুটবলার নন, তিনি প্রমাণ করেছেন নীরব পরিশ্রম একদিন শব্দের চেয়েও জোরে কথা বলতে পারে। তিনি প্রমাণ করেছেন প্রতিভা যতই বড় হোক, ধারাবাহিকতা ছাড়া আসলে এর কোনো মূল্য নেই। তিনি এও প্রমাণ করেছেন শতবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানো যায়। আর তিনি বারবার আমাদের মনে করিয়ে দেন, জীবন যতবারই তোমাকে হারিয়ে দিক না কেন, শেষ বাঁশি বাজার আগে গল্পটা কিন্তু বদলে দেওয়া সম্ভব। এই কারণেই আজও যখন মেসি নিজের বল পায়ে সেই চিরচেনা ড্রিবলিংয়ে ডিফেন্ডারদের কাটিয়ে এগিয়ে যান, তখন মনে হয় পৃথিবী যতই বদলে যাক, আমাদের জীবনের একটি অংশ এখনো সুন্দর রয়ে গেছে। এবং আমরা কিন্তু জানি মেসি আমাদের আত্মীয় নন, আমাদের বন্ধু নন, এবং তিনিও জানেন না আমরা কে। তবুও তিনি আমাদের চোখের জলের কারণ,
আমাদের হাসির উপলক্ষ, আমাদেরই অসমাপ্ত স্বপ্নগুলিরই প্রতিচ্ছবি হয়ে উঠছেন। মেসি আসলে একজন মানুষ নন, তিনি একটি অনুভূতির নাম, তিনি একটি বিশ্বাসের নাম, তিনি একটি স্বর্ণযুগের নাম। আর কোটি কোটি মানুষের কাছে কখনো না দেখা হওয়া সত্ত্বেও এই লিওনেল মেসি অর্থাৎ আর্জেন্টিনার ফুটবলার, তিনি হয়ে উঠেছেন আমাদেরই জীবনের সবচেয়ে আপন একজন মানুষ।